বিয়েটা হচ্ছে এমন একটা সাবজেক্ট আমাদের লাইফে। এই বিয়ের মাধ্যমে কারো জীবন গড়ে, তো বিয়ের মাধ্যমে কারো জীবন ভাঙে। বিয়ের মাধ্যমে একজন বেকার যুবক প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার এই বিয়ের মাধ্যমে একজন নেককার দিনদার স্ত্রী যে পায় না, তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? So I think it is most important chapter in our life. It is the most important decision in our life. আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। এখানে যে সঠিক সিদ্ধান্ত নেয় তার পুরো জীবনটা সুখময় হয়ে যায়, আর এখানে যে ভুল করে ফেলে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? It is most important decision in your life. So before you are going to get married with someone, please try your best to justify that person from your best level of capacity. আপনাকে ট্রাই করতে হবে যে আমি কাকে বিয়ে করছি, কেন বিয়ে করছি, তার গুণ আছে কিনা, সে দিনদার কিনা, তার আব্বা আম্মা দিনদার কিনা, তার পরিবারটা কেমন, তার বেড়ে ওঠা কেমন, তার বর্তমানটা কেমন। এগুলো দেখে বিয়ে করার দরকার যুবক ভাইরা। বলুন তো সবাই, আছে না নাই? খুব দরকার আছে যুবক ভাইরা। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। যদি বোঝেন জীবনটা বরকতময় করে দিবে, একজন আওয়াজ দিয়ে বলেন তো দিদিকে। তবে হ্যাঁ, দেখবেন যে কারো বিয়ের পরে তার ওয়াইফ তার সাথে পুরোটা জীবন অনেস্ট হয়ে কাটিয়ে দেয়, মৃত্যু পর্যন্ত। আবার কাউকে দেখবেন যে বিয়ের মাত্র 1 মাস পরেই বউ পালিয়ে যায়, 2 মাস পরে বউ পালিয়ে যায়। এরকম হয় না যুবক ভাইরা? হয় না? প্রায় হয়। তো কেন এইটা হয়? দেখেন, বিয়ে ভাঙে অনেক কারণে। এই সম্পর্কটা দামি সম্পর্ক, বাট এটা ভাঙে কিছু কিছু কারণ আছে। আমি জাস্ট 2টি বিষয় উল্লেখ করছি। দেখেন, পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরী হোক না কেন, তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না। ঠিক কিনা বলেন? ম্যান হ্যাজ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং। ইজ মোস্ট ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি যত্নশীল না হতে পারেন, আপনার বউ আপনার কাছে থাকবে না। আবার দেখবেন অনেকের সংসার ভেঙে যায় জাস্ট ফর ফাস্ট, অতীতের জন্য। আমি আপনাদেরকে বলছি একটা কথা মন থেকে, যদি আপনি কাউকে বিয়ে করে ফেলেন, অথবা আপনি মন থেকে ফিল করেছেন দিস ইজ দ্য রাইট পারসন টু গেট ম্যারিড উইথ, এই মেয়েটাকে আমি বিয়ে করব, প্লিজ তার অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। এর কারণ, অতীত নিয়ে যত বেশি খাটতে যাবেন, মনোমাইন্ড তত বেশি নষ্ট হবে। অতীত নিয়ে যত বেশি ভাববেন, বর্তমান তত বেশি নষ্ট হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? অতীত হচ্ছে জাস্ট ফর লেসন, শিক্ষার জন্য। অতীত নিয়ে মারামারি